প্রিয় দিনী ভাই বোন, আয়াতুল কুরসি 3 বার পাঠ করে গ্লাসের পানির মধ্যে ফু দিলে কি হয় কি হবে জানলে অবাক হবেন। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কোরআন শরীফের 6666টি আয়াতের মধ্যে সব থেকে দামি শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় আছে, এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতুল কুরসির আমল তিনি বেশি বেশি করতেন। প্রিয় মা বোনেরা, এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবেন। আপনি যদি আয়াতুল কুরসির আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা দুশমন থেকে হেফাজত করবেন। দুশমন যত শক্তিশালী হোক, দুশমনের ক্ষমতা যত বেশি থাকুক, আয়াতুল কুরসির আমলটি করলে দুশমনের জবান বন্ধ হয়ে যাবে, দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতুল কুরসির আমলটা বড় দামি। আমল করলে আপনার ঘরে যদি দুশমনি করে, শত্রুতামি করে, কেউ আপনজন হোক আর দূরের মানুষ হোক, কেউ যদি আপনি আপনার পরিবারকে জাদু টোনা কুফুরি বান এগুলা যদি ক্ষতি করে থাকে, তাহলে সব ক্ষতি কেটে যাবে, শয়তান ঘর থেকে পালাইয়া যাবে, আর আপনার ঘরের জন্য রহমতের দরজা আল্লাহ খুলে দিবেন, বরকতের দরজা খুলে দিবেন। এই আমলটি বড্ড দামি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তোমাদের তাই দিব। আল্লাহর কাছে যা চাইব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা নাজিল করেছেন সকল সমস্যার সমাধানের জন্য। আপনার ঘরে পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, আয়াতুল কুরসির আমল করে পানিটা পান করলে সুস্থ হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হয়ে যাই, যিনি আমাদেরকে সুস্থ করে দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, قل هو للذين آمنوا هدى وشفاء। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি বলে দেন ঈমানদারদের জন্য কোরআনটা হচ্ছে হিদায়াত এবং শিফা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত এবং সুস্থতা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা যখন নবীজির উপর নাজিল করলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সুসংবাদ দিয়েছেন। নবীজি আমাদেরকে বলেছেন, উম্মত শোনো শোনো, এটা কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে যদি তোমরা আয়াতুল কুরসি পাঠ করো, একবার আমার সাথে আয়াতুল কুরসিটা পাঠ করুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এই আয়াতুল কুরসিটা কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত। নবীজি বলছেন, জান্নাতি জবান মুবারকে বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যে নারী পুরুষ পাঠ করবে, যে যুবক যুবতী পাঠ করবে, অবশ্যই জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে, সেটি হলো মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শোনো শোনো, রাতের বেলা ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি তোমরা পাঠ করো, আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায়া দিবেন। ওই ফেরেশতা এসে সারা রাত আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই আয়াতুল কুরসি এতটাই দামি, এই আয়াতুল কুরসি যদি পাঠ করেন, রব্বুল আলামিন আপনার ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী সকল বিপদ মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন, সকল প্রকার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। এই আয়াতুল কুরসির আমলটা, আয়াতুল কুরসি 3 বার পাঠ করে গ্লাসের মধ্যে পানির মধ্যে ফু দিবেন। আমলটা সম্পূর্ণ কিভাবে করবেন সেটা বলে দিচ্ছে। আমলটা প্রথমে জেনে নিই কখন করবেন। আমলটা দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আমলটা সুন্দরভাবে খুব মনোযোগ দিয়ে করতে হবে। আমলটি করার আগে প্রথমে আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। নবীর তরিকা মতো সুন্দর করে ওযুটা করে নিবেন। আর অবশ্যই ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর ওযুটা তো শেষ। ওযুটা শেষ হওয়ার সাথে সাথে জায়নামাজ একটা বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি, পানিটা পরিশুদ্ধ পিওর খাবারের পানি। 1 গ্লাস পানি আপনার জায়নামাজের পাশে রাখবেন।
জায়নামাজের পাশে রেখে আপনি জায়নামাজের মধ্যে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে সেই দুরূদটা পড়বেন। দুরূদটা বড় দামি, শ্রেষ্ঠ দুরূদ। দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে পড়বেন। এই দুরূদ শরীফটি নামাজের দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফটি 3 বার পড়বেন। নামাজের দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, দুরূদ ইব্রাহিম যদি না পড়েন অথবা না পারেন, এটা তো সবারই পারার কথা। যদি না পড়েন ছোট্ট দুরূদ শরীফটি হলেও পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটি 3 বার পরে তারপর গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার ফু দিবেন। তারপরে দুরূদ শরীফ পড়ার পরে 2 নম্বরে 3 বার শ্রেষ্ঠ একটি ইস্তেগফার পড়বেন। যে ইস্তেগফারটি পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এক সন্তান দান করবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। নবীজি বলছেন আল্লাহ তাআলা দুনিয়ার পেরেশানি, বিপদ দূর করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে রিজিক পাঠাবেন ইস্তেগফার পড়লে। ইস্তেগফারটি পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্লাসের পানির মধ্যে আবার ফু দিবেন। তারপরে আয়াতুল কুরসিটা 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসিটা পড়ে তারপরে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আবারও আয়াতুল কুরসিটা পড়বেন, পরে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আবারও আয়াতুল কুরসি পড়ে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। তিনবার আয়াতুল কুরসি পড়ে গ্লাসের পানির মধ্যে তিনটা ফু দিবেন। তারপর আবারও তিনবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম তিনবার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন এই নামের খাতিরে। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন, সবার গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যত বিপদ সমস্যা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা যত ঝামেলা বিপদ মুসিবত আছে সব বিপদগুলার কথা আল্লাহর কাছে বলবেন। জাহান্নাম থেকে মুক্তি, ঋণ থেকে, অভাব অনটন থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সকল বিপদ আল্লাহ দূর করে দিবেন এবং হেফাজত করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। এইভাবে দোয়া করার পরে তারপর গ্লাসের পানিটা কিভাবে ব্যবহার করবেন, দুইটা পদ্ধতিতে পানিটা ব্যবহার করবেন। এক নাম্বার পদ্ধতি হলো এই গ্লাসের পানিটা আপনার ঘরের মধ্যে প্রত্যেকটা রুমে, শুধু বাথরুম ছাড়া প্রত্যেকটা রুমে রান্নাঘরের মধ্যে ছিটাইয়া দিবেন। দুই নাম্বার ব্যবহার হলো এই পানিটা আপনার পরিবারের সবাইকে খাওয়াবেন, সন্তান স্বামী মা বাবা ভাই বোন সবাইকে খাওয়াবেন। আল্লাহ তাআলা হেফাজত করবেন জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক থেকে, আল্লাহ হেফাজত করবেন দুশ্মনের শত্রুতামি দুশ্মন থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। সকল সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন। এইভাবে আমলটি কতদিন করতে হবে? যদি পারেন প্রত্যেক দিন একবার আমলটি করবেন, আর যদি না পারেন সপ্তাহে একবার আমলটি করবেন। দুইবার সোমবার এবং বৃহস্পতিবার আমলটি করে একদিন আমল করবেন, 3 দিন পানি ব্যবহার করবেন। শুক্রবারে আমল করবেন, সোমবার পর্যন্ত ব্যবহার করবেন। সোমবারে আমলটি করবেন, শুক্রবার পর্যন্ত পানি মিশিয়ে মিশিয়ে ব্যবহার করবেন। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে সহজ করে সুন্দরভাবে বলার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন।